নমস্কার সবাইকে। আমি মৌমিতা আর আপনারা দেখছেন লেটস গো উইথ মৌমিতা। আজ আমি আপনাদের সাথে পাটিসাপটার রেসিপি শেয়ার করব, যেটা কোনো রকম চালের গুঁড়ো ছাড়া শুধুমাত্র মূল উপকরণ হিসাবে সুজি, ময়দা ও বাতাসা দিয়ে বানিয়েছিলাম। তো চলুন তাহলে এই সহজে একটা পাটিসাপটার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই পাটিসাপটার জন্য ব্যাটারটাকে গুলে নেব। তাই এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে ময়দা। আর যে বাটিতে আমি ময়দাটা নিয়েছি সেই বাটির অর্ধেক বাটি মানে হাফ বাটি পরিমাণে নিয়ে নিয়েছি সুজি। দিয়ে দেব এবার ওই একই বাটির 1/4 পরিমাণে চিনি। আর চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। দিয়ে দিয়েছি সামান্য লবণ টেস্টটা ব্যালেন্সের জন্য। আর এবার অল্প অল্প করে জল অ্যাড করে ব্যাটারটাকে গুলিয়ে নেব। তবে একবারেই কিন্তু জলটা দিয়ে দিলে হবে না, ব্যাটারের ঘনত্বটা বুঝতে হবে আর অল্প অল্প করে জলটাকে অ্যাড করতে হবে। অনেক সময় এই গোলানোর টাইমে কিন্তু ময়দা ছোট ছোট আকারে জমাটবদ্ধ হয়ে থাকে, তাই খুব ভালোভাবে ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে। আর এই টাইমেই কিন্তু চিনিগুলো অনেকটাই গলে যাবে। দেখুন ব্যাটারটাকে সুন্দর করে গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই এমন থিকনেসের কিন্তু ব্যাটারটাকে রাখতে হবে। এটাকে এবার সাইডে রেস্টে রেখে দেব আর ততক্ষণ পাটিসাপটার জন্য নারকেলের একটা পুর বানিয়ে নেব। তাই এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য জল। আর এরপর এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণে বাতাসা। আর আপনারা এই পাটিসাপটার পুরটা যতটা মিষ্টি বানাতে চান সেই অনুযায়ী বাতাসার পরিমাণটা একটু কমিয়ে কিংবা বাড়িয়েও নিতে পারেন। আর বাতাসাগুলো একটু গলে যাওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। আর কয়েক সেকেন্ড পর যখন বাতাসাগুলো অনেকটাই গলে আসবে তখন এর মধ্যে অ্যাড করব 1 বাটি পরিমাণে নারকেল কোড়া। আর দিয়ে দেব 2টো এলাচ। আর অবশ্যই এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েই দিতে হবে। তবে আপনারা চাইলে এলাচ গুঁড়ো করেও কিন্তু ব্যবহার করতে পারেন, তাতে করে খুব ভালো হয়। আর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে নেড়েচেড়ে নিতে হবে, যাতে করে এই পুরটা পুরোপুরি শুকনো হয়ে যায়। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তবে আমি কিন্তু এক্সট্রা করে কোনো রকম কালার ব্যবহার করিনি, এটা পুরোপুরি বাতাসার কালারের জন্যই হয়েছে। পুরটা অনেকটাই কিন্তু শুকনো করে নেওয়া হয়ে গিয়েছে। এটাকে এবার আরও 1 থেকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়েই নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে পুরটাকে এবার এই গরম কড়ার মধ্যে চাপা দিয়ে রেখে দেব। তাতে করে পুরটা ঠান্ডা হয়ে গেলে কালারটা অনেকটাই আরও লালচে হয়ে যাবে আর সুন্দর একটা কালার চলে আসবে। ফাইনালি এবার পাটিসাপটাগুলোকে বানিয়ে নেব। তাই একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল ব্রাশ করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে যে ময়দা ও সুজি দিয়ে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা 2 হাতার মতো দিয়ে দেব আর চারিদিকে সমানভাবে ছড়িয়ে দেব। ব্যাটারটা যেহেতু অনেকটাই পাতলা আছে তাই আপনারা চাইলে কড়াটাকে কিন্তু একটু ঘুরিয়ে নিয়ে একটা পাতলা রুটির মতো করে নিলেই হলো। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করে বানিয়ে নিলেই হলো। দেখুন যতটা সম্ভব পাতলা করে এটাকে ছড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। কুক হওয়ার জন্য এবার 10 থেকে 15 সেকেন্ডের মতো চাপা দিয়ে রেখে দেব। 10 থেকে 15 সেকেন্ড পর এটা কিন্তু কুক হয়ে গিয়েছে। এবার যে নারকেল ও বাতাসা দিয়ে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এবার এক ধার বরাবর দিয়ে দেব। আর দেখুন পুরটার কালারটা কত সুন্দর চলে এসেছে। এবার এটাকে সিম্পল রোলের মতো করে মুড়ে দেব। আর তলায় কিন্তু একদমই লাগেনি আর তুলতেও কিন্তু কোনো অসুবিধাই হয়নি। দেখুন কত সহজেই কিন্তু এটা উঠে আসছে। প্রথমেই যে সর্ষের তেল ব্যবহার করেছিলাম, তবে আপনারা চাইলে সর্ষের তেলের বদলে ঘি দিয়েও কিন্তু পাটিসাপটাটা বানাতে পারেন। দেখুন কত সুন্দরভাবে পাটিসাপটাটা বানিয়ে নেওয়া হয়ে গেল। এটা কিন্তু পুরোপুরি রেডি। আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখিয়ে দিই। প্রথমেই ঘি কিংবা সর্ষের তেল ব্রাশ করে নিতে হবে। আর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা 2 হাতার মতো দিয়ে দেব। আর দেখুন কত সহজেই কিন্তু এই পদ্ধতিতে পাটিসাপটাটা একদম পাতলাভাবে বানিয়ে নেওয়া হয়ে গেল। আর 10-15 সেকেন্ড পর দেখুন ধারগুলো কিন্তু অটোমেটিক উঠে আসছে, তার মানে বুঝে নিতে হবে এটা পুরোপুরি কুক হয়ে গিয়েছে। এরপর নারকেলের পুরটা দিয়ে সিম্পল রোলের মতো করে মুড়ে নিলেই কিন্তু পাটিসাপটা রেডি। দেখুন কত সহজেই কিন্তু পাটিসাপটাগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেল। আর এই পাটিসাপটাগুলো বানাতে কিন্তু কড়ার মধ্যে একদমই লেগে যায়নি আর তুলতেও কিন্তু একদমই অসুবিধা হয়নি। তো এই পাটিসাপটার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।